चलिए शुरू कर। এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন? কি করছো তুমি? মসজিদের মিটিং চলতেছিল, আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে না, আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কোরবানির গরু চুরি হয়ে গেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। हम इसका पति है। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দিবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। আচ্ছা বোন, তুই কতদূর পড়াশোনা করেছিস? অনেক দূর। তাহলে 15টা ফলের নাম বলতো। আম, জাম, কাঁঠাল। 3টে হলো, আর 1 ডজন কলা। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন? কি করছো তুমি? মসজিদের মিটিং চলতেছিল, আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে না, আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কোরবানির গরু চুরি হয়ে গেছে। আরে ভাবি, অনেকদিন পর দেখা, তারপর বলেন কেমন আছেন আপনি? অরুণ ভাই, 3 মাস আগে আপনার ছোট ভাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি? হ্যাঁ ভাবি, পেমেন্ট দিতে পাঠাইছিলাম। আপনিই তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে। অরুণ ভাই, আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই, সে তো আমার বোনকে প্রেগন্যান্ট করে দিয়েছে। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ।